ছিল অনেক উদ্বেগ, ছিল অনেক বিতর্ক। তবুও অবিচল ছিল যে ইসলামী যে চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক তিনি বাংলাদেশে আসবেন। সেটি নিয়ে সফরসূচি ছিল আমাদের তরফ থেকে, এসবি থেকে পাশও দেয়া হয়েছিল। এমন খবর গণমাধ্যমে এসেছিল যে ঢাকা এবং পিরোজপুরে তার দুটি বক্তব্য থাকবে। চট্টগ্রাম এবং সিলেটে আবেদন করা থাকলেও সেটিকে নাকচ করা হয়েছিল। তবে যেটি নিয়ে আলোচনা যে ভারতের কিন্তু উদ্বেগ ছিল যে তিনি ভারতের চোখে একজন পলাতক আসামি এবং যেহেতু তিনি পলাতক সেহেতু বাংলাদেশ বিষয়টি ভেবে দেখবে এবং উপযুক্ত ব্যবস্থা নেবে। বাংলাদেশও তার পাল্টা প্রতিক্রিয়া জানাতে ভুল করেনি। তারা বলেছিল যে সেখানেও একজন পলাতক আসামি আছে। মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্ডিকেট করেছিল। আমরা এরকম পাল্টাপাল্টি মন্তব্যের মধ্যেও আ ভাবা হয়েছিল হয়তো শেষমেশ ডক্টর জাকির নায়েক আসবেন। কিন্তু যেই উত্তরটি মিলেছে সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সভা, সেই সভায় সিদ্ধান্ত মতে আ তার আসার অনুমতিটি মেলেনি। তাহলে প্রশ্ন হচ্ছে আ কি কারণে বা এমনটি হলো? তাহলে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা কোনো কিছুতেই ভারতকে স্পেস দিচ্ছে না, বরঞ্চ অনেকটা শ্বশুরবাড়িতে যাতায়াতের মতো পাকিস্তানি সেনাবাহিনীর লোকজন আসছেন, কথা বলছেন, দেখা করছেন। আ ভাবা তো সেটাই ছিল যে হয়তো তাদেরটাই প্রাধান্য পাবে, ভারত এখানে পাত্তাই পাবে না। তবে আসলে কে পাত্তা পেল? আ ভারতের উদ্বেগকে কি তাহলে গুরুত্ব দিল বাংলাদেশ? কেন দিল বাংলাদেশ ভারতের উদ্বেগকে এই মুহূর্তে? গত ১৭ মাসে তো ভারতকে কোনোভাবেই কাউন্ট করেনি ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে কি ভারতের বিভিন্ন গণমাধ্যমে চিকেন নেক নিয়ে যেসব সংবাদ বের হচ্ছে যে ৬০ কিলোমিটারের জায়গায় তাদের একটি দখলের চেষ্টা, আ আ তাদের বিভিন্ন গণমাধ্যম মেও সব খবর এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব। আসলে ভিতরে যেহেতু এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই, তবে এটি গুজব না সত্য সে ব্যাপারে তথ্যটি রয়েই গেছে। তবে যেটি আনুষ্ঠানিক সত্যতা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি হচ্ছে তারা ডক্টর জাকির নায়েককে আসার অনুমতি দেয়নি। এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তাহলে কি ভারতের প্রভাবকে মানতে শুরু করলো সরকার? বা এখানে যে কদিন আগেই বলা হচ্ছিল যে যুক্তরাষ্ট্র ভারতকে আবারও এই অঞ্চলে দেখভালের একটি জায়গায় একমত হয়েছে যে কারণে তাদের প্রতিরক্ষা চুক্তি হয়েছে এবং তারপর থেকে দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে। বাংলাদেশের ক্ষেত্রেও কি দৃশ্যপট পাল্টানোর এটি একটি সূচনা মাত্র? তবে কি এর পরবর্তীতে ভারতের এ যে সমস্ত চাহিদা বা প্রভাব সেটির হবে? নাকি যেভাবে পাকিস্তানের ঘন, ঘন আসা এখানে বাড়ছে আমরা জানি এটি শেষ হতে না হতেই আ আগামী সপ্তাহে আসছে পাকিস্তানের নৌবাহিনী প্রধান এবং বাংলাদেশ থেকে একটি ৩ সদস্যের দলও কিন্তু এরই মধ্যে পাকিস্তান গিয়েছে। এরকম যাওয়া আসার ব্যাপারটি কিন্তু গত ১ বছরে বহুবার হয়েছে। আসলে বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তানের কি কোনো ইচ্ছা আছে? আ কিংবা ভারতের সীমান্তের চারপাশে যে ধরনের একটি প্রভাব বিস্তার করার মতো তাদের সৈন্য সমাবেশ সেটি রয়েছে? বা যদি আপনারা ভারতের ইস্টার্ন কমান্ডে গত ১ মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, সেখানে দিনভর মিটিং করেছেন কলকাতার ইস্টার্ন কমান্ডের সাথে এবং তারপর থেকে কলকাতার ইস্টার্ন কমান্ডের ফেসবুক পেজে ৭১ সালে বাংলাদেশে ভারতের যে সমস্ত কার্যাবলী, যে সমস্ত প্রভাব বিস্তার এগুলো বেশ প্রচেষ্টা পাচ্ছে। একটা কেমন যেন একটি মানে ব্যাপার, তাই না? অস্বস্তিকর ব্যাপার ভারত-পাকিস্তানের বিষয়টির সাথে রেখে। এটিকে আবার উস্কে দিল ২ টি ঘটনা। একটি হলো গত ২ তারিখে আপনারা জানেন যে এলজিআইডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক পেজে কিন্তু লিখেছিল যে তিনি যদি বড় পরিসরে কাজ করতে পারতেন তাহলে দেশের প্রত্যেককে মূলত এক ধরনের প্রতিরক্ষামূলক প্রস্তুতি কিংবা ট্রেনিংয়ের তিনি কথা বলেছিলেন। আমরা এমন বক্তব্য পাওয়ার পরের দিন কিন্তু লক্ষ্য করলাম যে বিমানবন্দরের ভর থেকে রহস্যজনকভাবে বেশ কিছু অস্ত্র চুরি হয়েছে, যেগুলো ভারী অস্ত্র। আ সেটির সাথে এখন অনেক সূত্র মেলাবার চেষ্টা করছেন। তবে কি এগুলো বিমানবন্দরের আগুন লাগার সাথে কোনো প্রকার সম্পৃক্ততা, সেই সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এইসব পোস্ট এবং পাকিস্তানের সর্বোচ্চ পর্যায় থেকে আমরা জানি কদিন আগেই ঘুরে গেলেন সেখানকার মির্জা সাহেব এবং আমরা জানি যে আমাদের দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একটি দেশের প্রধানের দায়িত্ব থাকলেও নিয়ম অনুযায়ী কিছুতেই অন্য কোনো দেশের যতই সেই সামরিক বাহিনী যাই হোক না কেন সে কিন্তু তার বগলে ছড়ি নিয়ে বা হাতে ছড়ি নিয়ে থাকতে পারেন না। এটা অফিসিয়াল ডেকোরেম না। কিন্তু আমরা সে দৃশ্যও দেখেছি স্থিরচিত্রে, সে দৃশ্যও দেখেছি ভিডিও চিত্রে।
অর্থাৎ পাকিস্তানের একজন সামরিক বাহিনীর দ্বিতীয় যিনি মর্যাদাপ্রাপ্ত তার কাছে একটি রাষ্ট্রের প্রধান বসে আছেন, সে দৃশ্য হজম করেছে আমাদের দেশ। কাজে এরকম হজম পাকিস্তানেরটা হজম করছে, ভারত এদিকে চাপ প্রয়োগ করছে, কিন্তু বাংলাদেশের ১৭ কোটি মানুষ তো এর জন্য দায়ী হতে পারে না, তাই না? গুটি কয়েক মানুষ এবং গুটি কয়েকটি দলের জন্য। এখন সবার ভাগ্যে কী পরিণতি অপেক্ষা করছে সেটির দিকে সবাই কিন্তু তাকিয়ে আছে।